প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা শিখব। তো প্রথমেই দেখে নেওয়া যাক যে ত্রিভুজের অন্তর্বৃত্ত বলতে আমরা কি বুঝি। যখন ত্রিভুজের ভিতরে যে বৃত্তটি থাকবে সেই বৃত্তের পরিধি যখন ত্রিভুজের তিনটে বাহুকে স্পর্শ করবে, তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রে এবি, বিসি এবং সিও বাহুকে বৃত্তের পরিধি কিন্তু স্পর্শ করেছে। অর্থাৎ এই আয়কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত। এখন আমরা জ্যামিতিকভাবে কিভাবে অন্তর্বৃত্ত অঙ্কন করব তা ধাপে ধাপে শিখব। প্রথমেই আমরা যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এই ত্রিভুজের যে কোনো দুটি কোণের অন্তর সমদ্বিখণ্ডক তোমাকে অঙ্কন করতে হবে। সেই অন্তর সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে ওই অন্তর্বৃত্তের কেন্দ্র। অর্থাৎ ত্রিভুজের কোণগুলোর অন্তর সমদ্বিখণ্ডক তিনটের ছেদবিন্দুই হচ্ছে অন্তর্বৃত্তের কেন্দ্র। তাহলে প্রথমে আমরা অ্যাঙ্গেল এ বি সি এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করি। তোমরা কোণ সমদ্বিখণ্ডক আগেই শিখেছ, হ্যাঁ? তো দেখে নাও। তাও যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপটা বিসি এবং এবি বাহুকে দুটো বিন্দুতে ছেদ করেছে। এই দুটো বিন্দুর মধ্যে যা দূরত্ব একটু কম নেবে, মানে অর্ধেকের বেশি নিয়ে দুটো বৃত্তচাপ অঙ্কন করো, এই এবং এই বিন্দুকে কেন্দ্র করে আর একটি। এখন তোমাকে বি বিন্দুর সাথে ওই দুটো বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে ওই বিন্দু যোগ করতে হবে। দেখে নাও, যোগ করলাম। অনুরূপে অ্যাঙ্গেল এ সি বি কোণটাকেও সমদ্বিখণ্ডিত করি। এই করলাম, অর্ধেকের বেশি নিলাম, এদিকে একটা, এই বিন্দুকে কেন্দ্র করে আর একটা। ওই বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর সাথে সি শীর্ষবিন্দু যোগ করো। তোমরা দেখতে পাচ্ছ অন্তর সমদ্বিখণ্ডক দুটো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটার নাম ধরো দিলাম আই। এখন এই আই বিন্দু থেকে বিসি বাহুর উপর তোমাকে লম্ব অঙ্কন করতে হবে। সেটাও দেখিয়ে দিচ্ছি। তোমরা জানো যে একটা সরলরেখার বাইরের কোনো বিন্দু থেকে কিভাবে ওই সরলরেখার উপর লম্ব অঙ্কন করতে হয়। দেখো, আই বিন্দু থেকে তো বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করছো। বিসি বাহু যা দূরত্ব তার থেকে একটু বেশি ব্যাসার্ধ নিলে দুটো বৃত্তচাপ বিসি বাহুর উপর অঙ্কন করলে এই দুটো বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে, যে দুটো বিন্দু ছেদ করেছে তার যে দূরত্ব অর্ধেকের বেশি নিয়ে তুমি নিচের দিকে দুটো বৃত্তচাপ অঙ্কন করো। তাহলে কি করলে, এই বিন্দু থেকে একটু বেশি নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই দুটো বৃত্তচাপের মধ্যে যা দূরত্ব অর্ধেকের বেশি নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, আবার এই বিন্দুকে কেন্দ্র করে আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ওই দুটো বৃত্তচাপ একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। এখন এই নির্দিষ্ট বিন্দুর সঙ্গে আই বিন্দু যোগ করতে হবে। যোগ করি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই সরল রেখাটি, এই রেখাংশটি বিসি বাহুকে মনে করো
ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে এই আইডি হলো এই অন্তর্বৃত্তের, এইখানে যে অন্তর্বৃত্ত আমরা অঙ্কন করব সেই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আইডি। তাহলে আইকে কেন্দ্র করে আইডি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব, যে আইকে কেন্দ্র করে আইডি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব, যে বৃত্তটি এ বিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত হবে। দেখে নাও। তাহলে এই আইকেন্দ্রীয় বৃত্তটি এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্ত হলো। তোমরা বাড়িতে এই অন্তর্বৃত্ত অঙ্কন করা অনুশীলন করো। এখানে একটা কথা বলে রাখি, তোমরা পূর্ববর্তী ক্লাসে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা শিখেছ। যদি কোনো শর্ত দেওয়া থাকে সেই শর্ত সাপেক্ষে কীভাবে ত্রিভুজ অঙ্কন করবে তা তোমরা পূর্ববর্তী ক্লাসেই শিখেছ, এবং কোনো একটা কোণকে কীভাবে সমদ্বিখণ্ডিত করবে তাও তোমরা পূর্ববর্তী ক্লাসে শিখেছ। অতএব তোমাদের কাছে এই অন্তর্বৃত্ত অঙ্কন করা খুবই সহজ হবে।